আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে আমি একটা নতুন রেসিপি নিয়ে আসলাম। সেটা হলো মোরগ পোলাও। তো মোরগ পোলাওর জন্য আমি আগে মুরগিটাকে ম্যারিনেট করে নিয়েছি। তো এখন দিয়ে দিচ্ছি একটা কড়াইতে তেল দেওয়ার পর দিয়ে দিচ্ছি, তেলটা যখন গরম হয়ে আসছে তখন দিয়ে দিলাম পেঁয়াজ, পরিমাণ মতো পেঁয়াজ কুচি। এখন দিয়ে দিচ্ছি কয়েকটা দারচিনির পরে দিয়ে দিচ্ছি তেজপাতা। পেঁয়াজটাকে ভালো মতো নেড়েচেড়ে এরকম ব্রাউন করে ভেজে নিব। আর যে তেজপাতা এবং দারচিনি সহকারে এরকম ব্রাউন করে ভেজে নিয়েছি। এখন আমি এতে দিয়ে দিচ্ছি আমাদের যে চিকেন, যেটা আমি টক দই, মরিচের গুঁড়া, লবণ দিয়ে আদা রসুন বাটা দিয়ে ম্যারিনেট করে রেখেছিলাম সেই চিকেনটা এখন আমি পুরোটাই এটার মধ্যে দিয়ে দিচ্ছি। এটা একদম ভালো মতো সব দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে এখন দিয়ে দিব মশলার যে পানিটা আছে টক দই সহকারে, সেটা মশলার পানিটা দিয়ে আমি ভালো মতো নেড়ে চেড়ে নিয়েছি। এখন আমি এটার মধ্যে আমাদের যে মশলাটা আছে রোস্টের মশলা, সেটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে এখন আমি ভালো মতো এটাকে আবার নেড়ে চেড়ে নিচ্ছি। যখন আমাদের বিরিয়ানির মশলাটা দেওয়ার পরে তেল উঠে আসবে তখন আমি আবার দিয়ে দিচ্ছি আমাদের যে বিরিয়ানির মশলাটা আছে। যেহেতু আমরা মোরগ পোলাও রান্না করতেছি সেই জন্য বিরিয়ানির মশলাটা দিয়ে দিব, একটু পরিমাণে বেশি দিব, যেহেতু পোলাওতে আর আমরা এক্সট্রা কোনো মশলা দিচ্ছি না। এর জন্য মশলা দেওয়ার পর আমি এটাকে ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। এই যে এরকম সুন্দর মতো নেড়ে চেড়ে নিব। আমাদের প্রায় গোস্তটাও সেদ্ধ হয়ে আসছে। সমস্ত মশলা আমি একসাথে চিকেনের মধ্যে ম্যারিনেট করার সময় দিয়ে দিয়েছিলাম। এখন আমি বাকি মশলাগুলো দিয়ে দিয়েছি। এটা যখন প্রায় সেদ্ধ হয়ে আসছে, তেল উঠে আসছে, আমি সেদ্ধ হওয়ার পর কিছু দিয়ে দিচ্ছি কাঁচামরিচ, আস্ত কাঁচামরিচ। এটা জাস্ট ফ্লেভারের জন্য অ্যাড করেছি। কাঁচামরিচ দেওয়ার পরে আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি মিনিট 5-এর জন্য। ঢাকনা দেওয়ার পর আমি মিনিট 5 পরে ঢাকনাটা তুলে নিলাম। এই যে দেখেন আমাদের যে চিকেনটার মধ্যে আমি কাঁচামরিচ দিয়েছিলাম ওটা প্রায় সেদ্ধ হয়ে আসছে এবং তেল উঠে আসছে। আমাদের চিকেনটাও একদম পারফেক্টলি হয়ে গেছে। এখন এটাকে আমরা নামিয়ে ফেলবো। আমাদের মোরগ পোলাওর প্রথম ধাপ শেষ। এখন আমরা শুরু করছি আমাদের মোরগ পোলাওর দ্বিতীয় ধাপ। তো দ্বিতীয় ধাপের জন্য আমি একটা পাতিল বসিয়ে দিলাম চুলোতে এবং সেটার মধ্যে তেল দিয়ে দিয়েছি, সাথে দিয়েছি দারচিনি এবং তেজপাতার ফোড়ন। আগে দারচিনি এবং তেজপাতা দিয়ে ফোড়ন দিয়েছি। এখন আমি দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচিটা দিয়ে আমি ভালো মতো পেঁয়াজ কুচি এবং দারচিনি এবং তেজপাতা একসাথে ভালো মতো ব্রাউন কালার করে ভেজে নিব। আমাদের পেঁয়াজটা ব্রাউন কালার হয়ে গেছে। এখন আমি এটার মধ্যে দেখেন এই যে কালারটা অনেক সুন্দর হয়েছে। এটার মধ্যে আমরা চালটা আগে ধুয়ে রেখেছিলাম, সেই চালটা এখন দিয়ে দিচ্ছি। চালটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে চালটাকে এখন ভেজে নিব। ভাজাটা অবশ্যই সুন্দর মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে, নতুবা চালটা পুড়ে যেতে পারে। এর জন্য চালটাকে আমরা ভালো মতো নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা চালটাকে ভালো মতো ভেজে চেড়ে নিয়েছি এবং সাথে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ। আসলে লবণ এবং ঝাল এটা তো আর ওভাবে বলা যায় না, তারপরে যেভাবে যতটুকু পরিমাণ খান তার স্বাদ অনুযায়ী লবণটা আমাদেরকে দিতে হবে। দিয়ে এখন আমি আবার ভালো মতো চালটাকে নেড়ে চেড়ে নিচ্ছি। আমরা চালটা ভালো করে ভেজে নিচ্ছি। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি বিরিয়ানির যে মশলাটা আমরা বেশ অর্ধেকটা গোস্তের মধ্যে দিয়ে দিয়েছিলাম, বাকিটুকু আমরা এখন পোলাও রান্না করছি সেটার মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে এটাকে আমরা ভালো মতো নেড়ে চেড়ে নিব যেন বিরিয়ানির মশলাটা পোলাওর চালের প্রতিটা চালের গায়ে গায়ে লেগে যায়। এখন এটাকে আমি ভেজে নিচ্ছি, ভালো মতো নেড়ে চেড়ে ভেজে নেব। আমাদের চুলার আঁচটা অবশ্যই কম থাকবে। ভেজে নিচ্ছি।
আমাদের চালটা ভাজা ভাজা হয়ে গেছে। এখন আমরা এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো পানি। আমি পানিটা আগে গরম করে ফুটিয়ে নিয়েছিলাম, এখন ওটা আমি দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো মতো নেড়ে দিচ্ছি পানিটা ভালো মতো নেড়ে দিয়ে এটার মধ্যে আমরা এখন অ্যাড করব, নেড়ে চেড়ে দিয়ে এখন এতে আমরা 4-5টা কাঁচামরিচ দিয়ে দিলাম। দিয়ে আমি আরেকবার নাড়া দিয়ে দিচ্ছি। নাড়া দিয়ে আমি বলক আসা পর্যন্ত অপেক্ষা করছিলাম। এই যে আমাদের চালটা বলক এসে গেছে। এখন এটাকে আমি একবার নেড়ে ঢাকনা দিয়ে ঢেকে দিব। বলক আসার পর আমি চালটাকে ভালো মতো নেড়ে চেড়ে দিচ্ছি। দিয়ে এটাকে এখন আমি এই যে ঢাকনা দিয়ে ঢেকে দিব। ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে নিচ্ছি। আমি মিনিট 5 পরে ঢাকনাকে আবার তুলে আবার একবার নেড়ে দিব। এখন আমি ঢাকনাটা তুলে নিচ্ছি। এই যে দেখেন আমাদের পোলাওটা একদম পুরোপুরি হয়ে গেছে। এখন আমি এটাকে নাড়া দিয়ে দিচ্ছি। এই যে সুন্দর ঝরঝরাও হয়ে গেছে। আমাদের পোলাওটা কমপ্লিট। যেহেতু আমাদের পোলাওটা কমপ্লিট হয়ে গেছে, এখন এখান থেকে আমি অর্ধেকটা পরিমাণ একটা বলে উঠিয়ে নিচ্ছি। এই যে আমি এখন অর্ধেকটা পরিমাণের পোলাও উঠিয়ে নিলাম। পোলাওটা উঠিয়ে নিয়ে আমি বাকি যে পোলাওটা আছে ওটাকে সুন্দর মতো ছড়িয়ে দিব। একদম পুরোটা পাতিল জুড়ে ছড়িয়ে দিয়েছি। এখন আমি এতে দিয়ে দিব আমাদের যে চিকেনটা রান্না করা হয়েছিল, যেটা আমরা আগে রান্না করেছিলাম, সেই চিকেনটা আমরা এখন এটার মধ্যে সবটা চিকেন সুন্দর মতো ছড়িয়ে দিয়ে দিব। একে একে সমস্ত চিকেনগুলা আমি আমাদের যে অর্ধেকটা পোলাও আছে ওই ডিশের মধ্যে, ওটার মধ্যে আমরা পুরো পোলাওটা এভাবে ছড়িয়ে ছড়িয়ে চারপাশে ছড়িয়ে সুন্দর প্লেন করে দিব। এভাবে দিয়ে দিচ্ছি আমাদের চিকেনটা ছড়িয়ে। চিকেনের সমস্ত মশলা যা থাকবে পুরো কড়াইতে সম্পূর্ণটাই আমরা মশলা সহকারে অর্ধেকটা পোলাওয়ের মধ্যে দিয়ে দিয়েছি। এখন আমরা এটার মধ্যে আমরা যে কেওড়া জল বলেন, গোলাপ জল, আমরা দুইটাই ইউজ করব এটার মধ্যে। এটা ফ্লেভারের জন্য কেউ যদি চান যে আপনারা গোলাপ জল অথবা কেওড়া জল দিবেন না, তাহলে এটাকে স্কিপ করতে পারেন, মানে বাদ দিতে পারেন। কিন্তু আমি আসলে আমার ফ্লেভারটা খুব ভালো লাগে এর জন্য দিচ্ছি। তাহলে একটা যে ফ্লেভার, ওই ফ্লেভারটা ভালোই লাগে, তো এর জন্য দিচ্ছি এটা চিকেন এরপরে আমাদের যে অর্ধেকটা পোলাও আমরা উঠিয়ে রেখেছিলাম, ওই অর্ধেকটা পোলাও ঢেলে দিয়েছি। এই যে এভাবে সুন্দর মতো ঢেলে দিয়ে পুরো চিকেনটাকে আমরা ঢেকে দিব। সুন্দর মতো ঢেকে দিব যেন চিকেনটা পুরোটাই পোলাওয়ের মধ্যে চলে যায়। এবং এরপরে আমরা কি করব, এটাকে একটা ঢাকনা দিয়ে ঢেকে দিব মিনিট 5 জন্য। ঢেকে দিলাম মিনিট 5 জন্য। আমাদের পোলাওটা কিন্তু আমরা প্রায় 80% রান্না করেছিলাম, বাকি 20% এখন আমরা ভাপে হয়ে যাবে। এই যে আমি আবার 5 মিনিট পরে আপনাদের ঢাকনাটা তুলে দেখাচ্ছি। আমাদের পোলাওটা কিন্তু পুরো তৈরি হয়ে গেছে, আমাদের মোরগ পোলাও। আমি একটু উঠিয়ে নেড়ে দেখাচ্ছি যে আমাদের মোরগ পোলাওটা কমপ্লিট। এটা এখন আমরা নামিয়ে নিব পরিবেশনের জন্য। তৈরি হয়ে গেল আমাদের মোরগ পোলাও। আপনারা বাসায় এটা অবশ্যই ট্রাই করবেন এবং কেমন হয়েছে আমাদেরকে জানাবেন কমেন্ট সেকশনে। নতুন হলে সাবস্ক্রাইব করবেন। দেখা হবে আপনাদের সাথে অন্য কোনো ভিডিও নিয়ে, অন্য কোনো ব্লগে। খোদা হাফেজ।